কাজকর্ম হয়েছে, রাস্তাঘাট আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি তরফে? না, ব্যক্তিগত পাইনি। আচ্ছা, আগামী দিনে আমরা দেখেছি যে এই এলাকার মধ্যে দুজন প্রার্থী হয়েছেন বিজেপির তরফে, ফের সুরজিৎ দত্ত এবং নির্দল প্রার্থী হিসেবে পুরুষোত্তম রায় বর্মন। কোন প্রার্থীকে আপনার ঠিক পছন্দ বা আপনার এলাকা কি চায়, কি বলবেন আপনি? কি বলেন, কোন প্রার্থী আছে? ইয়াতে নির্দল প্রার্থী। নির্দল প্রার্থী হিসেবে পুরুষোত্তম রায় বর্মন দাঁড়িয়েছেন, ওনাকে সমর্থন করছেন সিপিএম এবং কংগ্রেস জোট। এবং বিজেপির তরফে ফের একবার সুরজিৎ দত্ত দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে। কাকে প্রার্থী হিসেবে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ বা এলাকা কি চাইছে আপনার? আমি বিজেপি প্রার্থী। তাহলে আপনি এক কথায় কি বলবেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? এই সরকার কি থাকবে নাকি সরকার পরিবর্তন হলে ভালো হয়, কি বলবেন? পরিবর্তন এখন চাইছি না। তাহলে চাইছেন প্রত্যাবর্তন। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে বা আশা থাকবে? রাস্তাঘাটগুলি আরো ভালো, কাজ একটু কম হয়েছে, আরো ভালো রাস্তাঘাটগুলি আর ভালো করলে ভালো হয় আর কি। আলোক বড়ন রায়। আচ্ছা, আপনি কি করেন বা কি করতেন আগে? আগে চাকরি করতাম। আচ্ছা, এখন রিটায়ারমেন্টে আছেন। হ্যাঁ। তো আপনাদের এখানকার যিনি বিধায়ক আছেন, বিধায়কের কাজকর্ম আপনি দেখেছেন? হ্যাঁ। তো উনি কিরকম কাজকর্ম করেছেন? আচ্ছা, মোটামুটি ভালোই। ভালোই। তো আগামী দিনে আপনি কাকে চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে তো অবশ্যই। তো আপনি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারকে বা কি আশা থাকবে সরকারের কাছে? আশা থাকবে যে বিশেষ করে গরিবদের প্রতি যাতে তাদের লক্ষ্য থাকে এবং ওদের বেঁচে খাওয়ার একটা পথ করে দেওয়া, এই আর কি বিশেষ করে। আপনি ব্যক্তিগতভাবে কোন প্রার্থীকে সমর্থন করবেন? এখানে তো সুরজিৎ দত্ত দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে এবং নির্দল প্রার্থী হিসেবে পুরুষোত্তম রায় বর্মন। আপনার ব্যক্তিগতভাবে কাকে পছন্দ? এটা আমি বলবো না। পঙ্কজ মজুমদার। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? আমি ইলেকট্রিক কাজ করি। এই দোকান আপনার? এই তো নতুন দিলাম 2 তারিখ থেকে। আচ্ছা, তো আপনি এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আপনি তো বিগত দিনে দেখেছেন এই এলাকার যে বিধায়কের কাজকর্ম। হ্যাঁ। তো কি রকম কাজকর্ম হয়েছে আপনার এলাকার মধ্যে? হয়েছে, কাজকর্ম তো হয়েছে। লোকের জন্য কি কি সুবিধা হয়েছে এখানকার বিধায়কের কাজকর্মে? হ্যাঁ, এটা আমি বলতে পারছি না। আচ্ছা, সবটাই আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, আমি পাইছি না, মানুষ পেয়েছে, আমি কিছু পাইনি। আচ্ছা, তো আমরা দেখেছি যে এই এলাকা বরাবরই সুরজিৎ দত্তের হাতেই ছিল। তো বিগত দিনে এখানে বিরোধীরা কিরকম সক্রিয় ছিল? সেটা বলতে পারছি না। আগামী দিনে আপনি কি চাইবেন? রাজ্যে পরিবর্তন? হ্যাঁ, মানুষ যাতে সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারে, এটাই আমি চাবো। সরকারের কাছে কি দাবি থাকবে যে সরকার নতুন ভাবে আসবে? আপনার ব্যক্তিগতভাবে কি দাবি, আপনি কি চাইবেন, কি আশা রাখবেন? আমরা শান্তি চাই, দেশ শান্তি কামনা করি সবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন জনের ভিন্ন মত, বেশিরভাগ ক্ষেত্রেই চাইছেন প্রত্যাবর্তন এবং যার যার মত আমরা শুনেছি তাদের থেকে আমরা এটাই বুঝতে পারছি যে সরকারই আসুক না কেন বেশিরভাগ অংশেই কিন্তু মানুষ চাইছেন যে রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা সেটা যেন বজায় থাকে। অন্য কিছু থাকুক বা না থাকুক, শান্তি শৃঙ্খলা কিন্তু প্রত্যেকেই চাইছেন এই বিষয়টা যেন এইখানে বজায় থাকে। তাই আমরা দাঁড়িয়ে রয়েছি রামনগর 4 নম্বর রোডে। এই এলাকা বরাবরই কিন্তু সুরজিৎ দত্তের হাতেই ছিল। এবারও কিন্তু ফের একবার টিকিট পেয়েছেন ভারতীয় জনতা পার্টির তরফে সুরজিৎ দত্ত এবং এখানে নির্দল প্রার্থী হিসেবে রয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। এলাকার মানুষ কি বলছেন শুনে নেব তাদের মুখে। আপনার নাম? আমার নাম সমীর আচার্য। আপনি কি করেন? আমি পেনশনার। আচ্ছা, তো আপনি তো এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন, এখানকার যিনি বিধায়ক রয়েছেন ওনার কাজকর্ম দেখছেন, কি রকমের কাজকর্ম হয়েছে আপনার এলাকার মধ্যে? ভালোই তো। কি কি কাজ হয়েছে, রাস্তাঘাট বা ড্রেন বা সবকিছুই মোটামুটি ভালোই হয়েছে। সুবিধা পাচ্ছেন? ভালোই হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা? না 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 না, আচ্ছা, ব্যক্তিগতভাবে পাওয়ার তো আমার কিছুই নেই, আমরা সরকারি কর্মচারী ছিলাম। আচ্ছা, তো আপনি এখানকার যিনি দুইজন প্রার্থী আমরা যেটা দেখতে পেয়েছি সুরজিৎ দত্ত এবং পুরুষোত্তম রায় বর্মন, তাদের জন্য ব্যক্তিগতভাবে আপনি কাকে পছন্দ করবেন? না, ব্যক্তিগতভাবে দুজনই ভালো, দুজনই ভালো। এটা তো ওদের কাজ দেখে বোঝা যাবে, একজনের কাজ করেছে আর একজন এখনো
আসেননি। ঠিক। হ্যাঁ, ঠিক আছে না? তো এখন কাজ দেখে আগামী দিনে কাজ দেখে ওনার বোঝা যাবে যে যদি জিতবেন নিশ্চয়ই। যে কি হয় আর কি। তা আপনি কি এখন- চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, আমরা চাই যে সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই, আর কিছু না। আগামী দিনে যে নতুন সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি বা আশা থাকবে? সবার যাতে ভালো হয় এটাই। আপনার নাম? পীযুষ চক্রবর্তী। আপনি কি করেন? এই তো দোকান আচ্ছা, আপনি এখানকার স্থায়ী বাসিন্দা? ছাই বাসিন্দা। আচ্ছা, আপনি তো এখানকার বিধায়কের কাজকর্ম অনেকদিন ধরেই দেখছেন। এলাকার জন্য কি কি কাজ উনি করেছেন? কিরকম উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? উন্নয়ন তো মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি। তাহলে তো দীর্ঘদিনের বিধায়ক, কাজকর্ম ওনার তো সবাই প্রিয় মানুষ এই হিসাবে। কিন্তু শারীরিক অসুস্থতার লেগে ততটা মুভমেন্ট করতে পারেন না। আচ্ছা, তো আপনি কোনো ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে বা? না। তো এখানে তো দুজন প্রার্থী হয়েছেন আমরা যতটা হ্যাঁ, জানি। হ্যাঁ। তো আপনি ব্যক্তিগতভাবে কোন প্রার্থীকে সমর্থন করবেন? তো দেখি দুজনের মধ্যে তো দুজনেই তো ভালো। একজন তো পুরানো, আরেকজন পুরুষোত্তম রায় বর্মন। হ্যাঁ, উনি তো সবার পরিচিত প্রার্থী এবং সুশিক্ষিত এবং মার্জিত, সবাইকে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে। আর সুযোগ্যতা যিনি আমাদের এলাকার বিধায়ক, উনি ওনার কাছে গেলেও তিনি খালি হাত ফিরান না। তিনি যথাসাধ্য চেষ্টা করেন সবাইকে উপকার করার জন্য। নিশ্চয়ই। তো আপনি তাহলে কি চাইবেন এক কথায়, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন হলেই ভালো। আপনার ব্যক্তিগতভাবে সরকারের কাছে কি দাবি থাকবে? ঠিক আছে, যাতে সবাই ভালো থাকে, সবাই কাজকর্ম পায়, বেকাররা কাজকর্ম পায়, চাকরি বাকরি হোক, যারা বেকার সবাই ভালো থাকতে পারে নিশ্চয়ই। সেই। তো এখানে তো আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, বিরোধীরা এই এলাকার মধ্যে কতটা সক্রিয় ছিল? তেমন আমার চোখে পড়েনি, সক্রিয়তাটা তেমন আমার চোখে পড়েনি, নাই বললেই চলে আমাদের এলাকায়। দীপঙ্কর পাল। আপনি কি করেন? আমি আইটি ভবনে চাকরি করি। রিসেন্টলি বাবা মারা গেছে, তার জন্য বাবার দোকানটা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি তো দীর্ঘদিনের বাসিন্দা এই হ্যাঁ, এলাকার। তো হ্যাঁ। এখানকার যিনি বিধায়ক, হ্যাঁ। বিধায়কের কাজকর্ম দেখেছেন হ্যাঁ। বিগত দিনে, কিরকম কাজকর্ম এলাকার জন্য উনি করেছেন? খুব কিরকম ভালো। উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো প্রতিনিয়ত হচ্ছে। আমাদের এলাকার বিধায়ক খুবই নামকরা বিধায়ক শুভজিৎ দত্ত, আর তিনি সবার জন্য সবকিছু করে। ওনার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। তো তিনি সবার জন্য সব সময় এগিয়ে আসে, সবার জন্য সব বিষয়ে। আপনাদের এখানে বিরোধীরা বিগত দিনে কিরকম সক্রিয় ছিল? সেরকম বিগত দিন বলতে তো 25 বছর দাঁড়িয়ে ছিল। তো সেই 25 বছরে আমরা সেরকম কিছু ছোট ছিলাম বলতে পারি না। আমরা বাবা তারা যখন ছিল তারা হয়তো দেখেছে, আরও অনেক প্রতিবেশী তারা দেখেছে, কিন্তু যতটুকু শুনেছি সেরকম সক্রিয় জিনিস আমরা তখন দেখতে পাইনি। গত 5 বছরে করোনার কালীন সময় কিছু করতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি টাইমই পেয়েছে 3 বছর, 3.5 বছর টাইম পেয়েছে, কিন্তু এই 3.5 বছরের মধ্যে অনেক কিছু তারা করে গেছে। আশা করি আরও করবে বিগত পরের দিনেও, আগামীকাল কিছু করতে, তাই সে আশা নিয়ে আমরা আছি। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে? সরকারিভাবে বলতে গেলে আমি বিটেক পাস করেছি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো সেরকম সরকারি চাকরি তো এখন পর্যন্ত পাইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনে টিএস আছে, দিচ্ছি, দেখি কি হয়। আমরা দেখেছি বিভিন্নভাবে মানে সরকার সুযোগ সুবিধা দিচ্ছেন মানুষকে, যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বা হ্যাঁ, হ্যাঁ, আবাস, এগুলো কোন- হ্যাঁ, জলের ব্যবস্থা পেয়েছি, আবাস যোজনা ঘরও পেয়েছি, এগুলি সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আপনার এলাকাতে এরকম? হ্যাঁ, হ্যাঁ, সবাই পেয়েছে, যারা যারা অ্যাপ্লাই করেছে তারা সবাই পেয়েছে। আশা করি বিগত পরের দিনে আরও পাবে। আপনাদের এখানকার ফের একবার সুরজিৎ দত্ত প্রার্থী হয়েছেন, এমনকি আমরা দেখেছি নির্দল প্রার্থী হিসেবে পুরুষোত্তম রায় হ্যাঁ। বর্মন দাঁড়িয়েছেন, ওনাকে সিপিএম এবং কংগ্রেস জোট সমর্থন করছে। হ্যাঁ। তো আপনি ব্যক্তিগতভাবে কাকে সমর্থন করবেন? ব্যক্তিগতভাবে দেখুন, ব্যক্তিগতভাবে এটা অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন আমরা আনসার দিতে পারি না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি ব্যক্তিগত কাকে সাপোর্ট করবেন, আশা করি আপনি বলতে পারবেন না। তো ব্যক্তিগতভাবে এটা আমারটা আমি মনে থাকুক, সেটা আপনারটা আপনার মনে থাকবে। তো ব্যক্তিগতভাবে যে কাজ করবে আমি তার সাথেই আছি। নিশ্চয়ই। তা আশা করি যে সৎ পথে থাকবে, যে সৎ পথে কাজ করা যাবে তার সাথে আমি থাকবো। নিশ্চয়ই। তো ব্যক্তিগতভাবে যে সৎ পথে থাকবে আমি তার সাথেই আছি। তো আপনি এক কথায় কি চাইবেন, যে পরিবর্তন হোক সরকার না প্রত্যাবর্তন? যদি এরকমভাবে কাজ চলতে থাকে, উন্নতি হতে থাকে, যে সরকারি থাকুক, আশা করি যদি এরকমভাবে উন্নতি হতে থাকে, পরিবর্তন আর প্রত্যাবর্তন যেটাই হোক সক্রিয় হলেই হবে। আর গত 3 বছরের কাজকর্ম দেখে আশা করি প্রত্যাবর্তনই আমাদের চাই। নিশ্চয়ই। তো আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি আশা থাকবে বা দাবি থাকবে? দাবি বলতে গেলে এখন তো আশা আছে শুধু একটা সরকারি চাকরি, আর
আমাদের যে এলাকার কাজকর্ম আছে সেটা সবসময় ভালো থাকুক, এখন যেভাবে চলছে সেরকমভাবে থাকুক। যারা গরিব দুঃখরা আছে তারা যাতে সব সুযোগ সুবিধা পেতে থাকে সেই আশায় রাখছি। আমার নাম মনীষ চৌধুরী। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনি তো এই এলাকার বাসিন্দা। হ্যাঁ, তো এখানকার এলাকার কি ধরনের কাজকর্ম করেছে বিধায়ক? খুব ভালো কাজ করেছে। কি কি কাজ হয়েছে এখানে? এই তো রাস্তাঘাট ইয়ে করছে, কাজ করছে, সবাই মানে উন্নয়নমূলক কাজ করছে, খুব ভালো কাজ করছে, লোকজন কি রকম সুযোগ সুবিধা পেয়েছেন এলাকায়? খুব ভালো হয়েছে। ট্রেনের কাছে গেলে কোনো মিস হয় না, সব কিছু পায়। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ আমি পাইছি না, সরকারি? না আমি না পাইলে কি হয়েছে, সবাই তো অন্যরা তো পাইতেছে। একদম। তো আপনি এক কথায় কি চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? এই তো যে সরকার আছে এই সরকারে আইব। যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি ব্যক্তিগতভাবে কি দাবি থাকবে? যখন যখন এরকম হইতেছে এর চেয়ে আরো বেশি কিছু হোক। আপনার নাম? রূপা দেব ঘোষ। আচ্ছা, আপনি কিছু করেন এমনিতে? না, এমনিতে কিছু করি না, দোকান আছে। দোকান আপনার? আচ্ছা, কি দোকান আপনার? ওই তো হাজবেন্ডের কি টিফিনের দোকান, এরপরে সবজির দোকান। তো দুটোই আপনি তো আছে। এই এলাকাতে দীর্ঘদিন ধরেই আছেন, তো এলাকার বিধায়কের কাজকর্ম আপনি দেখছেন, তো এলাকাতে কি কি কাজ হয়েছে আপনি দেখেছেন? মানে কিরকম কাজ হয়েছে? ভালোই হয়েছে, মানুষ কতটা খুশি এখানকার? ভালোই খুশি। আচ্ছা, তো এখানে যে বিধায়ক আছেন, তো আপনি কি চাইবেন যে এখানে সরকার পরিবর্তন হোক না সরকার থাকুক? থাকুক। এই সরকার থাকুক। তো যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? কোনো দাবি নেই, আমি গরিব মানুষ, আমার আর কি দাবি। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না। ধরুন ঘর বা না, আমি তো না, আমার তো হ্যাঁ না খোয়াই হয়েছে বাড়ি। আচ্ছা, ওইখানে কিছু পেয়েছেন আপনি? হ্যাঁ না, এমনি তো আমি কিছু পেয়েছি না, আমার শ্বশুর শাশুড়ি তারা পাইছে। ভাতা টাতা পেয়েছেন? পেয়েছে, আচ্ছা আচ্ছা। তারা পেয়েছে। স্বপন সাহা। আপনি কি করেন? আমি রিটায়ার্ড এমপ্লয়ি। আচ্ছা, আপনি তো এই এলাকার বাসিন্দা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়কের কাজকর্ম আপনি দেখেছেন। এলাকাতে কিরকম কাজ উনি করেছেন? কতটা কাজ হয়েছে এলাকায়? সেটা তো কাজ যা হচ্ছে আপনারাই দেখছেন। লোকজন কতটা খুশি এই এলাকায়? সে ব্যাপারে লোকজনের ওপিনিয়ন আমি বলবো কি করে। আপনি কি বলবেন? আপনি কতটা খুশি? না আরো কিছু চাইছেন আপনি? যদি নো কমেন্টস। আপনার নাম? রাজীব চক্রবর্তী। আপনি কি করেন? আমি বেকার। আচ্ছা, তো আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে এই এলাকার কাজকর্ম হ্যাঁ, করছেন। হ্যাঁ। তো বিধায়কের কাজকর্ম কিরকম খুব ভালো, করেছেন? খুব ভালো, এলাকার মানুষ কি বলছেন? কতটা খুশি কাজকর্ম? খুব একদম সারা পাচ্ছে বিজেপি সরকারের 100% শিওর। আচ্ছা, তো আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সুযোগ সুবিধা সরকারিভাবে হ্যাঁ, পেয়েছি। আমি ঘর পেয়েছি, জল পেয়েছি, তারপরে আমাদের এখানে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, পানি জলের ব্যবস্থা আছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি কি চাইবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগত কোনো দাবি নেই আমার। সরকারটা ভালো, সরকারটা আসলে এটাই আমি খুশি, আর কিছু চাই না আমি। অনিল পাল। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? এই তো দোকান। দোকান। আচ্ছা, আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা তো? হ্যাঁ। তো এখানকার যে বিধায়কের কাজকর্ম আপনি বিগত দিনে দেখেছেন, তো ওই কাজকর্ম কিরকম হয়েছে বলে মনে হয়? ভালোই। কি কি কাজ হয়েছে এই এলাকাতে? তৈরি তো সারছে, এটা কি দেখতাম না। আপনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি এলাকায়? ব্যক্তি বা আমরা সরকারি যখন সুযোগ সুবিধা? দরকার হয় তখন যাই আনি, দরকার লাগলে। আপনি কোনো সরকারি সুযোগ পাননি, যে ঘর বা জল টল রাস্তাঘাট? না, রাস্তা তো আমার চিকন বাড়ির রাস্তা, এটা দিয়াতে রাস্তা, এটা কি আচ্ছা, এমনি ঘর জল এরকম কিছু ভাতা টাতা পেয়েছেন? জল টল আছে, বাতা আছে। আচ্ছা, ভাতা পেয়েছেন। হ্যাঁ। আর আপনি কি চাইবেন, যে এই সরকারটা থাকুক না সরকার পরিবর্তন হোক? থাকো, থাকতে তো হলো। আচ্ছা, আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি দাবি থাকবে? আপনি কি চাইবেন সরকারের কাছে? এদের তো বোন এখন করতে পারি না সঠিক। একবার যদি কথা কইতে পারতাম তো তো আমরা অনেক কিছু করতে পারতাম। রবি আপনি কি করেন? মিলিশিপের কাম। আচ্ছা, তো আপনার বাড়ি এখানে? আচ্ছা, আপনি তো এলাকার বিধায়কের কাজকর্ম দেখছেন, এই এলাকাতে কি কি কাজ হয়েছে? কি কি কাজ করছে বিধায়কের? এই রাস্তা আমরা মাপ দিয়ে গেছে, এই রাস্তা হয়েছে না মানে এই ঘর ভাইছি, ঘরটা ঠিক করতেছি, মাটি ভালাইছি, এরপরে বালু ভালাইছি। আচ্ছা, আপনি আর কিছু সুযোগ পাইছেন সরকারিভাবে? পাইছেন না। আচ্ছা, আপনি তাহলে কি চান, যে এই সরকার থাকুক না সরকার পরিবর্তন হোক? এটা থাকুক। আগামী দিনে যে সরকার আসবে সরকারের কাছে আপনার কি দাবি থাকবে, কি চাইবেন আপনি? এই দাবি আমরা ঘর ওই রাস্তাটা হোক, এই রাস্তাটা দিনটা হোক, উইলে এরপরে ই হইব। আপনার নাম? সঞ্জীব দেব।
আপনি কি করেন? আমি বিজনেস করি। আচ্ছা, আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা, এলাকার কাজকর্ম আপনি দেখেছেন বিগত দিনে যে বিধায়ক ছিল, কিরকম কাজকর্ম হয়েছে? তো ভালোই কাজ করছে, কি কি কাজ তো হয়েছে? রাস্তাঘাট উন্নয়ন করতেছে, পানীয় জলের ব্যবস্থা, তারপরে ঘর ঘর যে ওই প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনা সেসব অনেকেই পাচ্ছে, ভালোই করতেছে। ভাতা টাতা পেয়েছে? ভাতা তো যারা দরকার তারা তো পাইতেছি। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? আমি ব্যক্তিগত সরকারিভাবে, মানে সরকারি সুযোগ সুবিধা কিছু? এখন আমি কিছু চাইছি না, আচ্ছা কিছু চাইছি না এখনো, আচ্ছা, যখন চাবো তখন দিব। নিশ্চয়ই। হ্যাঁ তো আপনাদের এই এলাকার মধ্যে ভালোই কাজকর্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগামী দিনে আপনি কি চাইবেন? সরকার পরিবর্তন হোক না এই সরকার থাকুক? এই সরকার থাকুক, এই সরকার থাকলে কি শান্তি শৃঙ্খলা একটু বজায় আছে আর কি, আগে তো একটু শান্তি শৃঙ্খলা আছে আর কি। ঠিক ঠিক। তো আপনি আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনি কি চাইবেন ব্যক্তিগতভাবে? কি দাবি থাকবে? ব্যক্তিগত যেমন রাস্তাঘাট উন্নয়ন করা, তারপরে চাকরি টাকা দেওয়া, তারপর জলের ব্যবস্থা, তারপর বাড়িঘর ভালো করা, এই সমস্ত চাবো আর কি। নাম? অভিজিৎ দাস। আপনি কি করেন? আমি মাছ বেশি সকালে। আচ্ছা, এই দোকান কি আপনার? হ্যাঁ আচ্ছা, আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা। হ্যাঁ, হ্যাঁ। তো দীর্ঘদিন ধরে এই বিধায়কের কাজকর্ম দেখছেন, আপনাদের যিনি বিধায়ক, তো কিরকম কাজকর্ম হয়েছে এলাকায়? মোটামুটি ভালো উন্নতি করছে। আচ্ছা, কি কি কাজ হলো? এই রাস্তাঘাট করছে, সামনে আমরা রাস্তা করছে, হ্যাঁ পানীয় জল করছে, মানুষের বাড়িঘর দিতে আছে। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ পাইছি, একটু আমার জন্য মাছ বেশি আমার ইয়ে দিচ্ছে। আচ্ছা, আর কিছু আপনার বাড়িতে ভাতা টাতা কিছু? হয়তো বাতার ফর্ম টম নিয়েছে, মারে বাতা দিব কইছে। আচ্ছা, তো আপনি তাহলে কি চাইছেন যে সরকার পরিবর্তন হোক না এই সরকার থাকুক? না না, সরকার দেখবার পরিবর্তন করে দেখছিলাম কি হয়েছে। এখন যে সরকার আছে খুব ভালো সরকারই আছে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার কি দাবি থাকবে ব্যক্তিগতভাবে? আমাকে বলতে কি, আমরা এখন যেমন আছে এমনই, শুধু উন্নতি হলে চলে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটার নাম হলো রামনগর, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের গাঙ্গাইল রোড। এখানকার লোকজনের কি মতামত, চলুন আমরা একবার শুনে নেব কি বলছেন তারা কি পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন, তুলে ধরবো আপনাদের সামনে। আমরা সে চেষ্টায় চালিয়ে যাচ্ছি, চলুন কথা বলে নেব তাদের সঙ্গে। কি বলছেন তারা, চলুন কথা বলে নেওয়া যাক। দাদা, আপনার নাম? কাজল চক্রবর্তী। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? ক্ষুদ্র ব্যবসায়ী, পান বিক্রি করি। আচ্ছা, আপনি এলাকার বাসিন্দা তো? এই এলাকায় স্থানীয়। স্থানীয় বাসিন্দা। এখানকার বিধায়কের কাজকর্ম আপনি দীর্ঘদিন ধরে দেখছেন। হ্যাঁ। উনি কি কি কাজ করেছেন এলাকার জন্য, কি দেখলেন আপনি? না, কোন কাজকর্ম হয়েছে এই এলাকায়? আচ্ছা, খারাপ না একবারে মোটামুটি ভালো। এখানে এলাকার স্থায়ী কিছু লোক আছে, জনসাধারণ সবাই তো জানাশোনা পরিচিত, সবার মাধ্যমে আছে, ভালো ব্যবসা। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? যে ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা, যেমন না 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 ভাতা, ঘর, এগুলো কিছু? না, এরকম কোনো কিছু না। আচ্ছা, আগামী দিনে আপনি কি চাইবেন, যে এই সরকার পরিবর্তন হোক না সরকারটা থাকুক? এটা অ্যাকচুয়ালি আপনার উন্নয়নের মাধ্যমে সব কিছু উন্নয়ন, যখন আপনার সবাই তো একা 5 বছরে কোনো সরকার স্থায়ীভাবে সব কিছু সমাধান করতে পারে না, তার জন্য অনেক সময়ের প্রয়োজন। তো 5 বছরে যা দেখা গিয়েছে, আগামী 5 বছর যদি সরকার থাকে আর উন্নয়ন হবে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি দাবি থাকবে? এটা 100% না হোক, 80% হলেও এরকম একটা চিন্তা ভাবনা আছে যে সরকার থাকবো, হয়তো আসন হয়তো কমতে পারে, বা হয়তো যেটুকু আছে এতটুকুই থাকতে পারে। আপনি কি চাইবেন সরকারের কাছে যে সরকার আসবে? না, সরকার শান্তি শৃঙ্খলা, এই এলাকার পরিস্থিতি যাতে সুন্দর থাকে, ভালো থাকে। আগে মানুষ নিরাপদ, তারপরেও সব কিছু উন্নয়ন তো নিরাপদের সাথে একটা যুক্তভাবে আছে। তারপরেও মানুষ যদি স্থায়ীভাবে থাকে, শান্তির মধ্যে থাকে, উন্নয়ন হবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপক দাস। আপনি কি করেন? আমি এমনি ডেলি লেবারই আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি এলাকার বাসিন্দা। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে কাজকর্ম দেখছেন বিধায়কের কাজকর্ম কিরকম হয়েছে? 100%। কি কি কাজ মানে হয়েছে এলাকাতে? এলাকার রাস্তাঘাট, যেমন মানুষের মানে জন্মের পর থেকে মৃত্যু অবধি তাই নিয়ে সবসময় জনসাধারণের পাশে থাকে, এখনো আছে, পরেও থাকবে। তো আপনি কি চাইবেন আগামী দিনে, সরকার পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? আবার আসবে, ভারতীয় জনতা পার্টি আবার আসবে, মিনিমাম 50-এর উপরে নিয়ে সিট নিয়ে আবার আসবে। আপনি ব্যক্তিগতভাবে কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ধরুন ঘর, ভাতা বা জলের? আমি সবচেয়ে লাইট তো এখন তো, আর আগে তো
6 মাসও মানে বাড়ির সামনে লাইট ধরতো না, ঠিক আছে। আর সন্ধ্যার পরে যে মানে আমরা বাজারে এখন যে লোক দেখছেন 2018 আগে এই বাজারে সন্ধ্যার পর আর কেউ আসতে পারতো না এই পেশে। এখন তার মানে লোক মানে শান্তি শৃঙ্খলা অনেকটা বাজে আছে। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত কি আশা থাকবে বা দাবি থাকবে, কি চাইবেন আপনি? মানে বিগত এখন যে কাজটি মানে করতে পারছে না, বাকি আবার সরকার গঠন করে আবার করবে আর কি। এই এলাকায় যারা মহিলারা রয়েছেন তারা কতটা নিরাপদ? মানে 100%, 1000%, কিন্তু 18 আগে ছিল না। আমার নাম গোপাল সরকার। আচ্ছা, আপনি কি করেন? আমি এখন রিটায়ার্ড পুলিশের এসপি ছিলাম। আচ্ছা, আপনি তো এই এলাকাতে অনেকদিন এখানকার বিধায়কের কাজকর্ম মানে কতটা উনি কাজ করেছেন এলাকার জন্য? উনি ব্যক্তিগতভাবে তো আমার বন্ধু মানুষ, উনি আবার এখানে আসেন, আমিও যাই। উনি তো শরীর খারাপ দিয়ে যতটুকু পারে করতেছেন, আমাদের ফেভারেই কাজ করেন। এলাকাতে যথেষ্ট খোঁজ খবর রাখেন, প্রত্যেকটি ইয়ং ছেলের সাথে যোগাযোগ রাখেন, মোটামুটি ভালোই করতেছেন। আচ্ছা, তো এবার তো এই এলাকা থেকে সুরজিৎ দত্ত ফের একবার টিকিট পেয়েছেন, সঙ্গে পুরুষোত্তম রায় বর্মন দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। তো লড়াইটা কতটা শক্তিশালী হবে বলে মনে হয় আপনার? লড়াই টাফ ফাইট হইব। পুরুষোত্তম রায় বর্মনও আমার পরিচিত লোক, দুইজনের মধ্যে পুরুষোত্তম রায় বর্মনের পরিচিত ভালো আছে এলাকাতে। ওনারও একটা বিরাট সাপোর্ট পাবেন, উনি খুব টাফ ফাইট হইব। আপনি ব্যক্তিগতভাবে কি চাইবেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমি তো যেহেতু শুনুর সাথে অনেক দিন যাবত আমার পরিচয় আছে, ওই চাই তো আমি বহু ভালো ও আসলে তো আমার সুবিধা হয়, ও আসলেও সেটাই তো চাই। এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা কতটুকু বজায় রয়েছে? আমাদের এলাকার সাথে শৃঙ্খলা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আগামী দিনে যে সরকার আসবে সরকারের কাছে আপনার কি আশা থাকবে? আমার ব্যক্তিগতভাবে কি আশা থাকতো? আমার তো ব্যক্তিগতভাবে কোনো আশাটা ব্যক্তিগতভাবে আমার কোনো কিছু না। এলাকার উন্নতি হোক এবং ছেলেরার প্রফেশন হোক, সেটাই। আচ্ছা, আপনি কি করেন? আমি তো এই ব্যবসা করি। আচ্ছা, আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা। আমি না 40 বছর ধরে ব্যবসা করি। আচ্ছা, তাহলে আপনি তো এলাকার বিধায়কের কাজকর্ম দেখেছেন। এলাকার বিধায়ক ওইবার আগের থেকে আমি দোকানদারি করি, কাজ তো করতেছে, তাহলে তো কাজ করতেছে। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারিভাবে সুযোগ সুবিধা কি পেয়েছেন? পাইছি, কি কি পেয়েছেন? প্রধানমন্ত্রীর ঘর পাইছি। আপনাদের এলাকাতে মানে আর কি কাজ হওয়া বাকি, আপনি কি চাইছেন? আমি যে রাস্তার কভার ড্রেন হয়ে যেত, কভার ড্রেন হইলে রাস্তাটা খুব সুন্দর হইব, কি এটি আমরা চাই। এবার তো এইবার ইলেকশনে জিততা আমরা ফার্স্ট কভার ড্রেনটা তখন করে দেয়। কভার ড্রেন হলে মশা টশার থেকে তো উপদ্রব থেকে বাঁচতে পারবো আমরা। আর কি আর কোনো কিছু না, পরিবেশটা ঠিক থাকলে চলে, রাস্তাঘাট ঠিক থাকলে চলে। তাহলে পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? পরিবর্তনই বলা, পরিবর্তন দরকার নাই তো। আপনাদের এলাকাতে শান্তি শৃঙ্খলাটা কিরকম বজায় রয়েছে? না, আলাদা কোনো গন্ডগোল নাই। আমি তো রাত 10টা পর্যন্ত দোকানদারি করি। আপনার এলাকাতে তো এবার দুজন প্রার্থী, দুজনেই হেভিওয়েট প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে লড়াই। আমি তো শুনো দাঁড়িয়েছি নি, আমি তো পুরুষোত্তম দেখছি, ওরা এমনি টিভিতে দেখছি, তাহলে টক শো করে যাই দেখছি, এমনি তাহলে করছে না আমার। তো আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি আশা থাকবে? আমি তো কইলাম ওই কভার ড্রেন, শান্তি শৃঙ্খলা, বাজার টাজারটা যেন ঠিকঠাক মতো করতে পারি, আমরা দোকানদারিটা করতে পারি, এই বিশৃঙ্খলা যেমন না হয়। এলাকার লোক কি বলছেন? তারা চাইছেন তাদের যে এলাকা, সেই এলাকায় যে শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা রয়েছে সেটা যেন আগামী দিনেও বজায় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের যিনি বিধায়ক রয়েছেন সেই বিধায়ক কিন্তু দীর্ঘদিন ধরেই এলাকার বিধায়ক, এবং তারা এই বিধায়কের কাজকর্ম কেউ কেউ হয়তো একদম ছোট থেকেই দেখছেন, কেউ বা মাঝ বয়স থেকে বয়োজ্যেষ্ঠ হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু চাইছেন প্রত্যাবর্তন। অন্যরা কি বলছেন চলুন আমরা শুনে নেব তাদের মুখেই। নাম সুলেন চন্দ্র সরকার। আপনি কি করেন এমনিতে? আমি চাকরি করতাম, পেনশনে আছি। আপনি কি এইখানে বাড়ি আপনার? আমার ওই 7 নম্বর। তো আপনার এখানে বিধায়কের কাজকর্ম আপনি দেখছেন অনেকদিন ধরে, তো কিরকম কাজকর্ম হয়েছে এলাকাতে? সে মূল্য আর দ্বিতীয় লোক এখানে এইরকম থাকতো না, একদম বহু বছর ধরে ফাঁস করে যাইতেছে, ফেল করেন একবারও। রাস্তাঘাট কিরকম হয়েছে বা কতটা উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট ভালো হয়েছে, এলাকাতে উন্নয়ন হয়েছে। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে কি সুযোগ সুবিধা পাইছেন সরকারিভাবে? সরকারিভাবে চাকরি দিছে আমার,
ঘর ভাতাটা হ্যাঁ হ্যাঁ এটাও দিছে। তো আপনার এই এলাকার মধ্যে যে এবার তো আরেকজনও প্রার্থী হয়েছেন সুরজিৎ দত্ত ছাড়াও, তো কতটা লড়াই হলো দুই নেত্রীর মধ্যে, প্রার্থীর মধ্যে? আমি তো বুঝি আপনারা যেটা করতেছেন আমি সব জ্ঞানে জানি যে আমার হইল বাপের নাম হইল নরেশ সর্দার, আর জন্মদাতা বাপ, আর অন্নদাতা ভিত হইল সুনীল দত্ত, এই দুটি জানি, আর কিছু জানি না। তখন বুঝেন যে সে কী কাজ করে। গরিবের লিগে যত কাজ করছে এরকম লোক আর এখানে দ্বিতীয় এরকম কাজ করবো যে এমন লোক দেখি না। আজ অতটা বছর ধরে ফাঁস কিটা যাইতেছে, কোনো ফেল করে না। আপনি কি চান এই সরকারটাই থাকুক না সরকার পরিবর্তন? না, আমি চাই এই সরকারই থাকুক। আগামী দিনে যে সরকার আইব, সরকারের কাছে আপনার কি আশা থাকবে, কি দাবি করবেন? দাবি আমরা তো অন ধরনের গরিব মানুষ যারা, তারা তো অন তো এখানে কারো কথা কইতেছে, অন দেখাই লাই সোজা কথা। এই আমলে এখানে কারো কথা কইতে অন বুঝছেন তো আপনারা, এই তাইনের কারণে খালি অন এই আর আসনে মানুষ হাঁটাহাঁটি করে, আর নইলে 800 মানুষে। আপনার এই এলাকার মধ্যে মানে শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা কতটা বজায় আছে? না, এই তাইনের কারণে আমরা সব বাচ্চা আছি, কোনো মেয়ে লোক 8 বাজারে আইছে কোনো অসুবিধা, মেয়ে লোক রাত্রে 9টার সময় যাইছে কোনো অসুবিধা না। এই সরকার টাকা পর্যন্ত আমি দূরে করলাম, আমি অত বুঝি না জানি। আমার হলো সোজা হতো, ওই যে একটা কথা বলছি আমার জিজ্ঞাবেন যে ওই যে করলাম না যে বাহান্ন বলল নরেশ সর্দার জন্মদাতা, আর অন্নদাতা পিতা হইল সুনীল দত্ত, এই দূরে জানি, আমি এত বেশি করতে জানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 7 রামনগর কেন্দ্রের বর্ডার গোলচক্কর এরিয়াতে। এই এলাকার যিনি বিধায়ক, সেই বিধায়কের যে কাজকর্ম কতটা হয়েছে, কিংবা আগামী দিনে কে হবেন এই এলাকার বিধায়ক, কাকে চাইছেন রামনগরবাসী, চলুন কথা বলে নেব আমরা তাদের সঙ্গে যে তারা কি চাইছেন। আমার নাম অর্চনা রুদ্রপাল। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো এই এলাকার বাসিন্দাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনি তো এলাকার বিধায়কের কাজকর্ম অনেকদিন ধরেই দেখছেন, কিরকম কাজ হয়েছে এলাকায়? খুব ভালো। রাস্তাঘাটটা কিরকম হয়েছে? উন্নয়ন উন্নয়ন তো হইতেছে, দিনের দিন হইতেছে। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুবিধা পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি। কি কি পেয়েছেন? আমি আমার স্বামী হাজব্যান্ড কর্ম পেয়েছে, আর আমরা তো মনে করো চাল টাল পাইতেছি আর কি, আর ইডি আনন্দ আমরা। না না না, গড় পাইছি না এখনো, গড় পাওয়ার পথে। তো আপনি আগামী দিনে কি চাইবেন, যে এই সরকারটা থাকুক না সরকার? থাকলে ভালো হবে, থাকলে অনেক উন্নতি হবে। আপনাদের এখানে শান্তি শৃঙ্খলা কিরকম? না, আমরা অনেক অনেক ভালো। রাত্রিবেলা আপনারা তো দোকানদারি করেন, হ্যাঁ। কোনো অসুবিধা হয়? না না না, আমরা রাত্রে 11টা, 11:30, 12টার সময় বাড়ি যাই, কোনো অসুবিধা নাই। তো আপনাদের যিনি বিধায়ক, গরিবদের জন্য এই এলাকাতে কি কাজ করেছে? অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে। তাহলে আপনি আগামী দিনে কি আশা করবেন যে সরকার আসবে? আপনি ব্যক্তিগতভাবে কি দাবি করবেন, কি চাইবেন সরকারের কাছে, কি চাই আপনার? থাকলে ভালো। কি চাইবেন, আপনার কি আশা আছে সরকারের কাছে? সরকারের কাছে তো সবই আশা আছে, যে পোলা মেয়ে বড় হোক, চাকরি পাক, সবারই আশা আছে। আপনার নাম? মায়ারানী দাস। আপনি কি কিছু করেন? না, কিছু করি না। আপনি এই এলাকার বাসিন্দা? এলাকার বাসিন্দা। আপনি তো এলাকার বিধায়কের কাজকর্ম অনেকদিন ধরে দেখছেন, তো এলাকাতে কিরকম কাজ হয়েছে? এখানে আছেন বয়স্ক মানুষ, আমি কম হইবার, এই যারা ইয়েতে বাইরেও তারা কইতে পারবো। আপনার এখানে রাস্তাঘাটটা কিরকম আছে তো, রাস্তাঘাটও দেখে না, ড্রেন কাজ হয়েছে, ভালো হয়েছে, ড্রেনের কাজ ভালোই করছে। তো আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না না না, আমার না না কিচ্ছু পেয়েছি না। আমার ছেলে তো আজকে 1 মাস, এক ছেলেই 9 দিন হয়েছে। না না, কিচ্ছু পাইছি না। আগামী দিনে সরকার যে আসবে, সরকারের কাছে আপনি কি চাইবেন? কি চাইবো সরকারের কাছে? তো অনেক কিছু চাইছি না, আর সামনের কে আছে, মানে তারা যায় না, যা দিব তা। আপনাদের এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা, মানে মহিলাদের জন্য দিত কইলে কি কমু আছে অনেক। ভালো হইলে তো ভালোই করতেছে, থাক না।
তো আমরা তো কোনো খারাপ করছে না। এখানে দুইজন যে প্রার্থী হয়েছেন, একজন তো সুরজিৎ দত্ত এবং আরেকজন পুরুষোত্তম রায় বর্মন। হ্যাঁ, তো কতটা লড়াই হবে এখানে এই এলাকাতে এবার কিরকম? এটি আমি কম করতে পারবো, এটি তারা এই সম্বন্ধে আমার আইডিয়া নাই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ গুহ। আপনি কি করেন? আমি তো দোকানে থাকি। তো আপনি কোন এলাকা? সাত রামনগরের বাসিন্দা। তো আপনি এলাকার বিধায়কের কাজকর্ম তো অনেকদিন ধরেই দেখছেন, কিরকম এলাকাতে কাজকর্ম হচ্ছে? রাস্তাঘাট আমরা দিকে তো কাজ হয়েছে, মানে বাগের দিতে তো আমি কোথাও খেয়াল রাখি, আমি তো জানো তাই মারা দিই। সাইডে ফাইডে কথা আমি বলতে পারবো না। এলাকার মানুষ কতটা খুশি বিধায়কের কাজ করে? এটা তো মানে যার ব্যক্তিগত, এমনি তো সবাই বালাফা এলাকা বিধায়ক হলে। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? ঘর বা জলের ব্যবস্থা বা ভাতাটা আপনার বাড়িতে আছে এটি, মানে আমরা বাড়ি তৈরি আছে, মোটামুটি জল টল আছে, কারেন্ট আছে। বাতা ওই অ্যাপ্লিকেশন জমা দিছি আর কি। আমার বাবা ইদানিং মারা গেছে, মানে বাতা হইছে না, এটা জমা দিছি, ওই হয়েছে ইলেকশন করে দিব আর কি। তাহলে আগামী দিনে আপনি কি চাইবেন? এই সরকারটা থাকুক না সরকার? এটা ম্যাডাম আমি বলতে পারবো না, এইটা সবাই যেমনি করবো এমনি হইব, এইটা তো আমি। আগামী দিনে যে সরকার আসবে, সরকারের কাছে আপনি ব্যক্তিগতভাবে কি দাবি করবেন, কি চাইবেন, আপনার কি দাবি? ওই তো শান্তি সম্প্রীতি আর কি, এটাই তো মেন। ব্যবসা বাণিজ্য করতে হলে এরই লাগে, শান্তি সম্প্রীতি আর কি। এই এলাকার মধ্যে বা আপনার যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বা মহিলাদের জন্য নিরাপত্তা মানে কিরকম রয়েছে, কি মনে করেন? অ্যাকচুয়ালি এটা মালিক করতে পারবো, মানে আমি তো ডিউটি করে জায়গা এখন কী দেওয়া পরে তো আমার থাকা সত্ত্বেও তো যুদ্ধরা ওদের তো আমি ভালোই দেখি, আমার বাইরে আমি কিছু করে যেতে পারবো না। এই এলাকার মধ্যে তো এবার দুইজন প্রার্থী হয়েছে, পুরুষোত্তম রায় বর্মন, তাদের মধ্যে কতটা লড়াই হবে? মানে অ্যাকচুয়ালি পুরুষোত্তম রায় বর্মন তো আমি চিনি না, দেখলে করতে পারবো, মানে এইসব সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। এমনি সুরজিৎ দত্তরে চিনি, বাহিরা মানে মানুষের উপরে। হরিপদ ঘোষ। আপনি কি করেন? দোকান। আপনি এই এলাকার বাসিন্দা? অনেকদিন ধরে তো বিধায়কের কাজকর্ম আপনি দেখছেন, তো বিধায়ক এই এলাকার জন্য কি কি কাজ করেছে, কিরকম কাজ? ভালো কাজ করছে, ভালো কাজ করছে। আরো 25 বছর আরো চাই, খুশি আমি, আমার দরকারে। আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ পাইছি, আমার পাইছি। কি কি পেয়েছেন? পাইছি, ঘর পাইছি, তারপরে লোন পাইছি, অনেক কিছু পাইছি, ভাতও পাইছি, অনেক কিছু পাইছি। আপনাদের এই এলাকার মধ্যে বিরোধী যারা রয়েছে, বিগত দিনে বিরোধীরা কতটা কাজকর্ম করেছে বা করছে? বিরোধীরা তারা তো বেশি ভালো কাজ করছে না, তারা যে সরকার আয়া অনেক সুবিধা করে দিছে, এটা মানে আমরা খুব খুশি আর কি। এই সরকার মানে আরো থাকে, এটা খুব খুশি আমরা। আগামী দিনে যে সরকার আসবই, এই সরকার। আপনার কি দাবি থাকবে? না, আমার দাবি নাই, আমি মানে এই সরকার থাকলে আমার খুব ভালো হইব, আমি এটা খুশি আর কি। আচ্ছা, এই এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলাটা কিরকম রয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, আগের থেকে শৃঙ্খলা খুব ভালো হয়েছে। আগে কিন্তু এর মাসিল না, এখন ভালো হয়েছে। আগে যে পরিস্থিতি খারাপ আসলো, এখন তো খুব ভালো হয়েছে, যেটা আমি কইতাছি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, 7 রামনগর বিধানসভা কেন্দ্র। এখানকার যিনি বিধায়ক, লোকজন কিন্তু বলছেন যে এই বিধায়ক বিগত বহুদিন ধরেই এখানে তিনি বিধায়ক বরাবর হয়ে এসেছেন। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা বর্তমান যে শাসক দল, সেই শাসক দলের হয়েই নয়, যখন রাজ্যে অন্য একটা সরকার ছিল তখনও বিরোধী হিসেবেও কিন্তু বরাবরই এই বিধায়ক এই এলাকা থেকে জয়ী হয়ে এসেছেন এবং এলাকার লোকজনের জন্য তিনি বরাবর কিন্তু কাজ করে গেছেন এবং এমনকি এখনও তিনি সবার পাশে থাকছেন। এটা কিন্তু আমাদের কথা নয়, বলছেন কিন্তু এলাকার মানুষ। তারা যেটা বলছেন আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। বেশিরভাগ ক্ষেত্রে তারা চাইছেন প্রত্যাবর্তন, এই বিধায়ককেই তারা চান। অনেকে আবার বলছেন যে অন্যদিকে যে অপর প্রার্থী যিনি হয়েছেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন, ওনাকে নাকি অনেকে চেনেনই না, কিন্তু যিনি বিধায়ক রয়েছেন সুরজিৎ দত্ত, ওনাকে বহুদিন ধরেই চেনেন এবং এই এলাকার জন্য বিধায়ক অনেক দিন ধরেই কাজ করে এসছেন, গরিবদের স্বার্থে, লোকজনের স্বার্থে। আমরা দেখতে পাচ্ছি যে এই এখানকে আমরা মহিলারা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই নিরাপদ, এটাও কিন্তু তাদের মুখের কথাতেই উঠে এসেছে। তারা বলছেন যে রাত বিরেতেও তারা এখন খুব ভালোভাবেই এবং সাবধানী নিরাপদভাবেই কিন্তু তারা ঘরে ফিরতে পারেন, বিভিন্ন কাজকর্ম করতে পারেন। আমরা তুলে ধরবো আপনাদের সামনে কুরুক্ষেত্রের প্রত্যেকটি পর্বে কি বলছেন গণদেবতারা, কারণ সর্বোপরি গণদেবতারাই কথা বলবেন এই নির্বাচনে কাকে তারা মসনদে বসাতে চাইছেন, আগামী দিনে রাজ্যে কারা সরকার গঠন করবেন এবং রাজ্যে
কে মুখ্যমন্ত্রী হবেন, সবটা কিন্তু কথা বলবেন মানুষ, আপনারা। আমরা তুলে ধরবো আপনাদের সামনে কুরুক্ষেত্রের প্রত্যেকটি পর্বে। চোখ রাখুন আপনারা। ক্যামেরাম্যান প্রশান্ত কর্মকারের সঙ্গে আমি শ্বেতা। চোখ রাখুন কুরুক্ষেত্র 2023-এ।